হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বন্ধু শরীফ আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ডাবল নিডল সুইং মেশিনের জন্য বাজারে অনেক ধরনের রেসিং পুলার ডিভাইস আছে, যেগুলা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন প্রসেসের জন্য খুবই জরুরি এবং আলাদা আলাদা মেশিনের ব্র্যান্ড অনুযায়ী এই ডিভাইস আপনি বাজারে পেয়ে যাবেন। আপনি যদি এই ডিভাইস পারচেস করেন তাহলে সাপ্লায়ার এসেই মেশিনের সাথে এই ডিভাইস সম্পূর্ণরূপে ইনস্টল করে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাবল নিডল সুইং মেশিনে রেসিং পুলার ডিভাইস ইনস্টল করতে হয়। তবে নতুন পারচেস করা ডিভাইস না, নতুন রেসিং পুলার ডিভাইস ইনস্টল করার বিভিন্ন ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। আমি আজকে আপনাদের দেখাবো পুরাতন নষ্ট রেসিং পুলার ডিভাইস কীভাবে রিইউজ করা যায়। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে গেলে আপনি হয়তো সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে একটা ডাবল নিডল মেশিনের ব্যবস্থা করতে হবে। আমি এখানে একটা সানস্টার ব্র্যান্ডের ম্যানুয়াল ডাবল নিডল মেশিন ব্যবহার করতেছি। আপনি চাইলে অটো মেশিনেও এই ডিভাইস লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনি এই মেশিন দিয়ে যে প্রসেসের কাজ করবেন, সর্বপ্রথম সেই প্রসেসের সেলাই অনুযায়ী মেশিনের গ্যাস সেট চেঞ্জ করে মেশিনটি সেলাই করে রাখবেন। যেহেতু আমি এখানে শার্টের টপ সেন্টার প্লাকেট প্রসেসটা করব, সেই মেজারমেন্ট অনুযায়ী আমি গ্যাস সেট চেঞ্জ করে নিয়েছি। এরপর আপনি একটা রেসিং পুলার ডিভাইস ব্যবস্থা করবেন, যেটা অকেজো পরে আছে। আমি এখানে একটা জুকি সিঙ্গেল নিডল মেশিনের রেসিং পুলার ডিভাইস নিয়েছি, এটা কন্ট্রোল বক্স নষ্ট। এটাকে আমি ডাবল নিডল মেশিনে সেট করব। এখানে আপনার ওয়ার্কশপ টিমের সাহায্য নিতে হবে। মেশিনের সেকেন্ড হিংস পার্টের সাথে ডিভাইসের সংযোগ পার্টস অ্যাটাচ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পয়েন্টসগুলোতে মার্কিং করে দিচ্ছি। যেহেতু আমার এটা সিঙ্গেল নিডল মেশিনের ডিভাইস, তাই এটা মেশিনের সাথে মিলতেছে না। তাই আমি এখানে কি করছি, একটা আলাদা লোহার প্লেট বাদ দিয়ে একটা লোহার অ্যাঙ্গেল বানিয়েছি, যেটা মেশিনের হিংস রাবারের উপরের টার্নিং পার্টসের সাথে ওয়েল্ডিং করে অ্যাটাচ করেছি এবং এখানে গ্রুপ করে দিয়েছি, যাতে প্রয়োজন মতো উপরে নিচে ওঠানামা করে এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করা যায়। এখন এই রেসিং পুলার ডিভাইসটা মেশিনের সাথে পজিশন বরাবর বসিয়ে লোহার অ্যাঙ্গেলের সাথে 5 মিলি অ্যালেন কি স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মেশিনের সাথে ডিভাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য আরও একটা লোহার প্লেট বাদ দিয়ে মেশিনের টপ সাইডের সাথে ডিভাইসের মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে দিয়েছি। এখানেও গ্রুপ করে দিয়েছি যাতে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করা যায়। যেহেতু আমার এই ডিভাইস সিঙ্গেল নিডল মেশিনের ডিভাইস, তাই এটার সাথে উপরে রোলার আছে কিন্তু নিচের রোলার নাই। একটা রোলার দিয়ে ডাবল নিডল মেশিনে সুইং করলে বোর্ডে ঠিক মতো টানবে না, যার কারণে জ্যাম স্টিচ, পাকারিং এবং ওয়েবিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এখানে আমি আলাদা একটা লোহার প্লেট বাদ দিয়ে নিচের রোলারের জন্য একটা বেস বানাইছি এবং একটা রোলার ওয়েল্ডিংয়ে করে এটার সাথে অ্যাটাচ করেছি এবং এই বেসটা
উপরের রোলারের সাথে প্যারালালভাবে পজিশন করে মেশিনের টেবিলের সাথে প্রয়োজন মতো কেটে অ্যাটাচ করেছে। ডিভাইসের পিনিয়ামের সাথে সমান্তরাল করে মেশিন পুলির সাথে একটা পিনিয়াম অ্যাটাচ করতে হবে। একটা টিথ বেল্টের সাহায্যে দুটোটা পিনিয়াম সংযোগ স্থাপন করতে হবে এবং মেশিনের ফিডিং স্পিডের সাথে রোলারের স্পিড ম্যাচ করে নিতে হবে। এখন আমাদের মেশিন সম্পূর্ণরূপে রেডি। যেহেতু আমি এখানে শার্টের টপ সেন্টার প্লাকেট প্রসেসটা করব, তাই প্রসেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখানে একটা 2 পার্ট টপ সেন্টার ফোল্ডার মেশিনের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি।